মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি। 95 ইয়ার্ডে ওয়াইল্ডক্যাট MK3 গ্রুপিং করব। তো দেখি কি অবস্থা হয়। কোনো কিছু সেট আপ করা নাই, 30 ইয়ার্ডে শুধু জিরো করা। 90 ইয়ার্ডে কত হয় একটু সময় লাগবে সেট করতে, তারপরে শুরু করব। পাশে চলে আসো, আর ওইখানে দেখো পাশে থেকে বসে আসলে আমাকে সাথে সাথে বলবো যে আব্বা রিমা কিন্তু দৌড় মারতে পারে। মোটামুটি দুয়েই হচ্ছে। ঠিক আছে, তো শুরু করা যেতে পারে। আমি একটু কাছে নিই। তো মোটামুটি বুঝতে পেরেছি যে কোন হোল্ড ওভার নিলে কোথায় লাগবে। এখন আমরা শুরু করতে পারবো। বোঝা যাচ্ছে। এখন কি হলো ওখানে গিয়ে দেখবো। খুবই শর্টকাটে এই ওয়াইল্ডক্যাট কিন্তু ওই মেভরিকেরই মতোই সব কিছু, শুধু গেট আপটা আলাদা। তবে স্নাইপার ভার্সনের প্লেনামটা একটু ছোট, কিন্তু ব্যারেল হচ্ছে 700 মিলিমিটার ব্যারেল। এটার যিনি মালিক তিনি এটা সেল করবেন। আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাকে নক দিলে আমি আপনাদের সেলারের মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনি নিতে পারেন। সব কিছুই চকচকে আছে, কোনো সমস্যা নাই, খুব ভালো পারফরমেন্স। এটা হচ্ছে 90 বারে সেট করা রেক প্রেশার, আর 4 হচ্ছে হ্যামার সেটিং। এটাতে 940 করে যাচ্ছে, আর সিলিন্ডারটাও অনেক লম্বা। এটা নিয়ে আমার একটা রিভিউ অলরেডি আছে আমার চ্যানেলে, সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আরও বুঝতে পারবেন। তো দেখি কি অবস্থা। পারপাস করেছি দেখেন, 95 ইয়ার্ডের গ্রুপিং দেখেন। এটা হচ্ছে এখানে করছিলাম, এখানে লেগেছে সব কটা। হোল্ড ওভার নিয়েছিলাম 3 95 ইয়ার্ড। এটা কিন্তু 1/2 ইঞ্চিরও, এটা 0.75 হবে, 0.75 ইঞ্চ প্যালেটে এই গ্রুপিং। 95 ইয়ার্ড, 95 আর 100 পার্থক্য খুব একটা বেশি না। আমার ওখানে স্পেসটা কম ছিল, সেই জন্যে করা। তো পছন্দ হলো আমার। এগুলো হচ্ছে যেগুলো লেগেছে, এগুলো আসলে ওই আমি চেক করছিলাম যে ঠিকঠাক আছে কি না। চেক করার মধ্যেও দেখেন এখানে 3টা প্যালেট লেগেছে, একটা প্রায় গুলির মধ্যে গুলি ঢুকে গেছে। 95 ইয়ার্ডে এই অ্যাকুরেসি, তাহলে আর কি চাই, মারাত্মক। তো সন্তুষ্ট আমি মোটামুটি এটার পারফরমেন্সে। এরকমই হওয়ার কথা স্নাইপার ভার্সনে।
লং রেঞ্জ অ্যাকুরেসি ভালো হবে, যেহেতু 700 মিলিমিটার ব্যারেল। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার অন্য কোনো দিন।